জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। আজকে গৌর পূর্ণিমা, আজকে মহাপ্রভুর অভিষেক হবে, মহাপ্রভুর আবির্ভাব তিথি। আমাদের প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবের জীবনে এটি সবথেকে আনন্দের দিন, সবথেকে আনন্দের দিন। এবং মহাপ্রভু, যিনি শুধু একজন মানে সমাজ সংস্কারক বললে ভুল হবে, তিনি তো স্বয়ং অবতার, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি স্বয়ং বিষ্ণু। হ্যাঁ, ক্ষণে গোড়া চাঁদ, ক্ষণে গোড়া চাঁদ, ক্ষণে কালা। যিনি গৌর তিনি কৃষ্ণ, তিনি জগন্নাথ। যে গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আজকে মহাপ্রভুর অভিষেক করাবো। দেখতে থাকো। অভিষেক করার সময় আমি আমার গুরুবাড়ির নিয়ম অনুযায়ী কীর্তন, মানে যেটা নাম কীর্তন সেটাই করব। ভজনিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ তাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে রাম, গৌরাদেশম হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌরাদেশম জপ 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 হরে কৃষ্ণ হরে রাম। মধু দিয়ে অভিষেক করাচ্ছি। নিতাই গৌরাদেশম হরে কৃষ্ণ হরে রাম, 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 ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ, ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌরাদেশম জপ কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাদেশম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাদেশম হরে কৃষ্ণ, ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হে রাম, ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে 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 রাম, নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ রাম, ভজ নিতাই দেশম জপ কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌরাদেশম, ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে রাম, 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 ভজ নিতাই গৌরাদেশম জপ হরে কৃষ্ণ হরে রাম,
ভজ নিতাই গৌর শ্যাম জপ হে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর শ্যাম জপ হে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌরা শ্যাম জপ হে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই রাধে শ্যাম জপ হে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরা শ্যাম হরে কৃষ্ণ হে রাম নিতাই রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর শ্যাম জপ হে কৃষ্ণ হরে। দেখো গৌরচাঁদের অভিষেক হয়ে গেছে, তাকে শৃঙ্গার করা হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। শৃঙ্গার করা হয়ে গেছে, তাকে জন্মদিন বলে হলুদ ধুতি হলুদ কাপড় পরানো হয়েছে এবং গয়না কেমন লাগছে। এরপর রাধা গোপীনাথকে দর্শন করাই, রাধা গোপীনাথকে দর্শন করো, রাধা গোপীনাথকে কেমন লাগছে অবশ্যই বলো। আর নিচে রাধা দামোদর আর নন্দদুলাল কুঞ্জবিহারীর সবে শৃঙ্গার করেছি, মানে সবে চন্দন দিয়ে শৃঙ্গার করেছি, তাই দেখো মুখটা ফুটে উঠেছে। নন্দদুলালের চোখ মুখ এখনো হয়নি। এদিকে লক্ষ্মীনারায়ণজিউ, এদিকে সুদর্শনজিউ, এদিকে আর একজন লক্ষ্মীনারায়ণ এবং গোপালদের দর্শন করো এবং এরপর ভোগ দিয়ে আরতি করে তারপর তোমাদের দর্শন করাবো। ভোগ আরতি হয়ে গেছে, ভোগ আরতি আজ ভোগ দর্শন করো। জানো আপনারা জানেন, তোমরা জানো অনেকেই যে আমরা প্রসাদ বুঝি নই। হ্যাঁ, প্রসাদ বুঝি হব, গুরু কৃপায় একদিন অবশ্যই হব, তাই ভোগ দর্শন করাচ্ছি। আমরা শুকনো ভোগ ভগবানকে দিই, 5 রকম ফল, হ্যাঁ দই, 5 রকম মিষ্টি চিড়ে, যৎসামান্য আয়োজন, আমরা যেহেতু আমরা অসুস্থ এবং সময়ের অভাব, তাই আমরা রান্না করে ভোগ দিতে পারিনি। একদিন গৌড়ের গৌরচাঁদ, গৌড় বলার জন্য খবরে দৌড়ে না, গৌরচাঁদের কৃপায় অবশ্যই আমাদের ভোগ রান্না করার, প্রসাদ ভুজি করার সময় এবং সুযোগ অবশ্যই হবে, সেদিন অবশ্যই করব। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, ভজনে থেকো, ভক্তির পথে থেকো ও শুভরাত্রি। প্রসাদ তুলব, এবার আমরা পাবো প্রসাদ, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে।